বাংলা ভাষা ৩৭টি মূল ধ্বনিকে প্রকাশ করার জন্য 50টি মূল বর্ণ। এর মধ্যে অধিকাংশ বর্ণের উচ্চারণ মূল ধ্বনির অনুরূপ। কয়েকটি বর্ণের একাধিক উচ্চারণ রয়েছে, আবার কয়েকটি ক্ষেত্রে একাধিক বর্ণের উচ্চারণও অভিন্ন। ধ্বনিগুলো দিয়ে শব্দ তৈরি হওয়ার সময় পাশের ধ্বনি প্রভাবে বর্ণের উচ্চারণ অনেক সময়ই বদলে যায়। এখানে বাংলা বর্ণের উচ্চারণ সম্পর্কে আলোচনা করা হলো। স্বরবর্ণ। স্বরেয় বর্ণের উচ্চারণ দুই রকম, স্বরেয়া ও সমস্যা নাই রে ভাই। ভাই আরেকটা পর বাপ সম্বরের সঙ্গে এই ভিডিওটা কাট। ভিডিও কাটতাম না, সমস্যা নেই। আমি একটা বাচ্চা মারতে দিয়েছি। আর ভাই এটা কাটতুন গেলে কি করতে তুই ভিডিওটা? কালকে মনে এমবি শেষ হইব 24 তারিখের আগের বর্তা বলে তাই দিন এমবি তারা তাও দেব যেমন আগে ঠিক আছে। প্রাণ থাকলে প্রাণী হয়, কিন্তু মন থাকলে মানুষ হয় না। আমার চিঠি লেখার নিয়মটা শিখতে হইব। সে এটা কিন্তু চিঠি লেখার নিয়মটা শিক্ষালাই। এই যে মানবপত্র, এই যে চিঠি এটা না প্রধান শিক্ষক পরে তুই যে স্কুলে পড়ে স্কুলের নাম দিলি, আমার যেটা ভালো লাগে আমি এটা দিলাম। তারপর ও ঠিকানাটা দিলি, ধর খালি না পরে দিলি পরে মাধ্যমে এগুলো দেওয়া দরকার নাই। বিষয় দিলি, মানে কি লেগে তুই লিখতেছস, পরে জনাব দিলি, দিয়া মূল থিমটা তুলে দিলি, তোর জ্বরের লেগা দিলে তুই জ্বরের কিছু কথা। এটা আগে লিখলে মেনিত নিবেদন। এই যে আমি আপনার বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র, পরে এতটুকু লিখে দিলে 10 মার্ক। কি রে তা পরে লিখলি না, লাস্টে লিখবি আগে মানে আমাকে মানে ছুটিটা দিয়া বাদ দিতে করবেন, অথবা আপনার কাছে বিনীত প্রার্থনা করতেছি আমাকে ছুটিটা দিবেন। বিনীত লিখবি, লেখার পরে তোর নাম দিবি, রোল দিবি। চিঠি যাই এটা তো একটা তো থাকই। হ্যাঁ চিঠি রচনা যা আবেদনপত্র আমি এই যে রচনা লাইন থেকে কম তো হইলো 2-3 লাইন করে লিখতে হইলো আমাদের পর্যটক শিল্প না, হইলো কয়টা স্টেপ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা স্টেপের মধ্যে না গুরুত্বপূর্ণ ধরে হইল 12টা স্টেপ না গুরুত্বপূর্ণ ভূমিকা। একটা স্টেপ সুন্দরবন পর্যটক কেন্দ্র না, আর সব থেকে 2 লাইন করে লিখতে লইব। ওই যে না, এই যে 2টা স্টেপ হইতেছে সিলেটের রাতারঞ্জন, এদের এটা দিলি সমুদ্র সৈকত, পার্বত্য অঞ্চল দেওয়া লাগবো, পুরাকীর্তি